الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا النار التي أعدت للكافرين قال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মসজিদের ইমাম সাহেব আহলে হাদিসের ইজতেমার যুবকবৃন্দ এবং এই মসজিদের মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে সলাত আদায়ের সাথে সাথে আজকে কিছু শোনার এবং বসার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। কত লোক কত দিকে ঘোরাফেরা করছে, অনেক মানুষ যারা নামাজ পড়তো তারা সুযোগ পেল না, কিন্তু পড়লো না, তাদের কপালে ভাগ্যে জুটলো না যে তারা মাগরিবের আজান হয়েছে নামাজ পড়বে, সালাত আদায় করবে, তার ভাগ্যে জুটলো না। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মাগরিবের সালাত জামাত করে আদায় করেছি এবং বসে আছি আল্লাহর ঘরে, মসজিদে বসে আছি, যেটা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা। আল্লাহ রাসূল বলছেন যে হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে আসওয়াক, হাট বাজার। তো আমরা পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা বসে আছি সেই মসজিদে, আল্লাহ তৌফিক দিয়েছেন। তারপরে আমরা সেই আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আমি হয়তো আপনাদের কাছে নতুন একজন, এর আগে একবার আসেনি, তবে একবার এসেছিলাম অনেকদিন আগে, এখানে সালাত আদায় করেছি, মাগরিবের সালাত আদায় করেছি। তো মুসল্লি আজকে দেখলাম মনে হয় জুমার দিনের মতো লাগলো, মনে হয় মসজিদ এখানে অল্প আছে নাকি, একটাই মসজিদ, আর দূরে আসেন না, ঘনবস্তি মসজিদ কাছে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বেশ মুসল্লির সংখ্যা বেশি আছে। আলহামদুলিল্লাহ, আমরা তো আমাদের এলাকায় দেখতে পাই মসজিদ আছে, মুসল্লি নাই। এদিকে আলহামদুলিল্লাহ দেখলাম যে আমাকে আজকে নামাজ পড়ালাম, মনে হচ্ছে জুমার নামাজ পড়াচ্ছেন, যদি মাগরিবের নামাজ পড়ালাম, উপরে মনে হয় মুসল্লি ছিলেন, ইমাম সাহেবের আপনাদের বললাম। তো আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করবো, কাজিম ভাই আমাদের যে বিষয় বলতে বলেছে সেটা হচ্ছে জাহান্নামের পরিচয়। জাহান্নাম যখন আমরা শুনবো, যদি আল্লাহর ভয় থেকে আমাদের মনে অন্তরে, তাহলে কিন্তু একটা ভয় কেঁপে উঠবে আমাদের অন্তর, জাহান্নাম। কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় কতটা আছে? আজকে জাহান্নামের কথা অহরহ মানুষ শোনে, কিন্তু অন্তর কেঁপে ওঠে না। যেখানে
কিছু নেই। কোনো সুখ আপনি সেখানে পাবেন না, শুধু কষ্ট আর কষ্ট। এই জগৎ, দুনিয়ার জগতে আপনি জীবনযাপন করছেন, দুনিয়াতে কষ্ট, দুঃখ, হাসি, কান্না লেগেই আছে। কখনো সুখ অনুভব করছেন, কখনো কষ্ট অনুভব করছেন। কিন্তু জান্নাত আর জাহান্নাম এমনই দুটি জায়গা যেখানে জান্নাত শুধু সুখ আর সুখ, তার বিপরীত হচ্ছে জাহান্নাম, সেখানে কষ্ট আর কষ্ট, শাস্তি আর শাস্তি। যেখানে আমরা শাস্তি আর শাস্তি ভোগ করব, এই দুনিয়ায় সুখ পেয়ে কিন্তু আমরা সেই শাস্তিকে ভুলে যাই। জাহান্নাম আর জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন কেন, কারণ কি? আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম কর্ম, ভালো কাজ কার হয়। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে পরীক্ষা করার জন্য, যাতে করে মানুষ ভালো মন্দ পার্থক্য করে মানুষ কি করে, জাহান্নাম থেকে বাঁচে, পরীক্ষায় পাস করে জাহান্নাম থেকে পরিত্রাণ পায় এবং জান্নাতের অধিকারী হয়। এই জগতের পর একটা জগৎ আছে, আমরা জানি, ইহকাল আর পরকাল বলা হয়। জান্নাত জাহান্নাম যদি আমরা, আমাদের একটা আকীদা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে একদিন আমাদের আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে কিংবা জান্নাতে দিবেন, জান্নাতে কিংবা জাহান্নামে দিবেন। কোরআন হাদিসে অনেক জায়গায় আলোচনা আছে। বারংবার আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন মুমিন বান্দাদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন যে যদি তোমরা এরকম কাজ করো তাহলে তোমরা জাহান্নামে জ্বলবে, পড়বে, এরকম ভয় দেখিয়েছেন। এটা একটা প্রথমত বিশ্বাস রাখতে হবে, জান্নাত জাহান্নাম আছে। অন্যান্য ধর্মের লোকেদের বিশ্বাস অন্য কিছু থাকতেই পারে, কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস হবে যে আল্লাহ তাআলা একদিন শাস্তি, যদি সে খারাপ কাজ করে, আল্লাহর কথা মেনে না চলে, মান্য করে না চলে, আল্লাহর রাসূলের কথা না মেনে চলে, নামাজ না পড়ে, রোজা না রাখে, নাফরমান বান্দা হয়, তাহলে একদিন তাকে জাহান্নামে যেতেই হবে, যদি সে জাহান্নামে যাওয়ার কাজ করে। আমরা পড়েছি, শুনেছি, জেনেছি যে ইচ্ছা করলে আল্লাহ তাআলা যদি গুনাহ করেন জাহান্নামে দিবেন, সেরকম যদি গুনাহ করেন। আর যদি আপনি শিরক করে মারা যাননি, শিরক করেননি, অন্যান্য গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ হয়তো আপনাকে এটাও করতে পারেন যে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে আপনাকে জান্নাতে দিবেন, কিংবা জাহান্নামে না দিয়ে আপনাকে জান্নাতে সরাসরি দিবেন। এরকম আকীদা ধারণা আমাদের রাখতে হবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে, আমরা আহলে সুন্নাত এবং সুন্নাত এবং জামাতের দল। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, সাহাবাদের দল, আল্লাহর রাসূলের দল। আর এর বাইরে মুতাজিলা আছে, আর অন্যান্য অনেক দল আছে যারা বলে যে জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। আবার কেউ বলে জান্নাত জাহান্নাম যখন আল্লাহ তাআলা এখনো সৃষ্টি হয়নি, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা যখন মানুষের হিসাব নিকাশ করবেন তারপরে জান্নাত জাহান্নাম সৃষ্টি করবেন। কিন্তু আমাদের আকীদা হচ্ছে, আমাদের সঠিক আকীদা হচ্ছে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বেই করে রেখেছেন। জান্নাত জাহান্নাম কোথায় আছে? কে বলেছে আকাশে আছে, কেউ বলেছে জমিনে আছে, মাটির তলে আছে। কিন্তু সঠিক মত হচ্ছে যে জান্নাত জাহান্নাম কোন জায়গায় আছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আছে, জান্নাত জাহান্নাম আছে, কিন্তু কোথায় আছে সেটা আল্লাহ ভালো জানেন। তো এই জাহান্নাম কাদের স্থান,
কাফের, মুশরিক, ফাসিক, বিদআতি, হ্যাঁ, এদের সব স্থান হচ্ছে জাহান্নাম। জাহান্নাম আমরা তো দেখিনি, কিন্তু কে দেখেছে জাহান্নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নাম দেখেছেন। আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। একদিন আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, তো সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে একটু এগিয়ে গেলেন কিছু নেওয়ার জন্য, যে কিছু নিচ্ছেন। একটা দৃশ্য দেখলেন, আরেকটা দৃশ্য দেখছেন আল্লাহ রাসূল পিছু হচ্ছেন ভয়ে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে আপনি এরকম কেন করলেন, নামাজে এরকম করেন না? তো বলছে প্রথম আমাকে জাহান্নাম দেখা হলো, জান্নাত দেখা হলো, জান্নাতের ফল দেখা হচ্ছে, আমি তাকে নেওয়ার জন্য আমি এগোচ্ছিলাম। আর তারপর আমাকে জাহান্নামের দৃশ্য দেখা হলো, আমি তাতে ভয়ে ভীত হয়ে আমি কি করছিলাম? দূরে সরছিলাম। জাহান্নামের কিন্তু স্তর আছে, ভাগ আছে। জাহান্নামে অনেক ধরনের শাস্তি সেখানে আছে। জাহান্নামে একই রকম যে শাস্তি হবে মানুষের, শুধু আগুনে পড়বে তা নয়, অনেক রকমের শাস্তি সেখানে আছে। যেমন বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা থাকবে, মুনাফিক কারা জানেন? মুনাফিক কারা? মুনাফিকের সঙ্গে জানতে হবে। মুনাফিক হচ্ছে যে যারা প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু গোপনে তারা মুসলিম নয়, অন্তর দিয়ে, অন্তরের মাধ্যমে, অর্থাৎ তারা বিশ্বাস করেনি যে আল্লাহ এবং আল্লাহ রসুল এর বিধান আমরা মান্য করেছি। আল্লাহ রসুলকে তারা রসুল মানে না। অন্তরে বিশ্বাস না করলে কিন্তু মুমিন হতে পারে না, কোনোদিন মুমিন হতে পারে না। শুধু তারা জিহ্বায় স্বীকার করে, এরা হচ্ছে মুনাফিক। তো মুনাফিকের সঙ্গে আমি যাচ্ছি না। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে জাহান্নামের আযাবের দিক দিয়ে যার যেরকম গুনাহ, যে যে ক্যাটাগরির লোক, সে সেরকম তাদের শাস্তি দেওয়া হবে। আমরা দেখি কোরআন হাদিসে যে অধ্যয়ন করে দেখব যে সুদখোর আছে, মাতাল আছে, তারপরে আপনার বেনামাজি আছে, তারপরে আরো যে গুনাহ করে, ব্যভিচার আছে, এই গুনাহ যারা করে, তারপরে চুগলখোর আছে, বিভিন্ন শাস্তি তাদেরকে তাদের পাপ অনুযায়ী দেওয়া হবে, একই রকম শাস্তি নয়। তাহলে জাহান্নামের শাস্তি কি? আগুন আছে, তারপর গরম পানি, রক্তপুঁজ, তারপরে আপনার চলাচল, যে মানুষের ঘাম, এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে যদি সবচাইতে হালকা আযাব মনে করেন, জাহান্নাম কত গভীর জানেন? জাহান্নাম এতটাই গভীর, জাহান্নামের শাস্তি এতটাই যে একদিন জাহান্নাম কি করছে? আল্লাহকে শিকায়ত করছে, রিকোয়েস্ট করছে। কি করছে? রিকোয়েস্ট। আকালা বাদি বাদা, হে আমার রব, আমার মধ্যে এত কঠিন কঠিন জিনিস আছে যে এক অপরের মধ্যে খেয়ে ফেলছে। ফাযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে আল্লাহ তাআলা পারমিশন দিলেন দুটি নিঃশ্বাস ত্যাগ করার। আল্লাহ রাসূল বলছেন যে ফাম্মা মা তাজিদুনা মিনাল হাররি, যে তোমরা যে জাহান্নামের, এই যে তোমরা দুনিয়াতে গরম, কঠিন গরম, গরমে ঘাম ঝরছে, গরমে সহ্য হচ্ছে না, এই যে গরম অনুভব করছো, এটা জাহান্নামের নিঃশ্বাস ছাড়ার কারণে, নিঃশ্বাস ত্যাগ করার কারণে। আর আবার যে তোমরা শীতকালে, যে আমরা এখন শীতকালে এসে কত ঠান্ডা লাগছে, জামহারির বলা হয়েছে হাদিসে, জামহারির অর্থাৎ এই জাহান্নামের কারণে, জাহান্নাম বছরে দুইবার নিঃশ্বাস ছাড়ে, একবার হচ্ছে গ্রীষ্মকালে, ওই জন্য আমরা গরম অনুভব করি, আর একবার হচ্ছে শীতকালে, এই জন্য আমরা শীত অনুভব করি। এটা হাদিসে আছে। তাহলে জাহান্নাম কতটা
কঠিন, কতটা ভয়ানক জায়গা, এবং কত উত্তপ্ত আগুন, কত শীতল। আমরা যে দুনিয়াতে ঠান্ডা অনুভব করছি, ঠান্ডার জন্য কত রকম পোশাক করছি ঠান্ডা থেকে বাঁচার জন্য, কত মানুষ শীতকাল সহ্য না করে মরে যাচ্ছে, জাহান্নামের চাইতে বেশি শীত। আর আগুন বলা হয়েছে যে এই দুনিয়ার আগুনের চাইতে 69 থেকে 70 গুণ বেশি উত্তপ্ত আগুন, এই জাহান্নামের আগুন। তো আল্লাহ তাআলা জাহান্নাম আছে, কেউ যদি বলে জাহান্নাম জান্নাত বলে কিছু নাই, কিন্তু এর প্রমাণ আছে জান্নাত জাহান্নাম আছে, অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে আমরা কি হব? জান্নাত জাহান্নাম অস্বীকার করা যাবে না। যদি আমরা অস্বীকার করি তাহলে কাফির হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা বাঁচো সে আগুন থেকে যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য প্রস্তুত করা হয়েছে, সেই আগুন থেকে তোমরা বাঁচো। এটা কোরআনে উপর নার বলে, তারপরে জাহান্নাম বলে, সাকার বলে জাহান্নামকে এভাবে বলা হয়েছে। তারপর আল্লাহ রাসূল বলছেন কি, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, বুখারী বা মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আগুন থেকে বাঁচো, যদিও এক টুকরো খেজুরের পরিমাণ, টুকরোর পরিমাণও হয়, মানে এক টুকরো খেজুরও যদি হয়, সেটা দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তো জাহান্নাম গভীর কতটা বলছে যে ওয়াইন্না জাহান্নাম লামাউইদুহুম আজমাইনা লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুসউম মাকসুমুন, অর্থাৎ এই জাহান্নাম, যে জাহান্নামের কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার 7টি দরজা আছে। আমরা বলে 7-এ দোজখ 8-এ বেশ বলি না, তো জাহান্নামের দরজা আছে 7টি। তো বলছে যে লিকুল্লি বাবিন মিনহুম জুসউম মাকসুম, প্রত্যেক দরজায় ক্যাটাগরি লেখা আছে যে কোন শ্রেণীর পাপী কোন দরজাতে প্রবেশ করবে জাহান্নাম, সেখানে দারওয়ান আছে। আমরা সূরা জুমার যদি পড়ি তাহলে দেখবো যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে কাফেরদের জন্য জাহান্নামকে নিকটে করে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন কাফেররা সেই জাহান্নামের কাছে আসবে তখন সেই জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযারাতুহা, প্রত্যেক দরজায় দারোগা আছে, দায়িত্বশীল আছে, তারা বলবে সেই কাফেরদেরকে যে ক্বালা লাহুম খাযারাতুহা, কি আছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কি তোমাদের কাছে কি সেই আল্লাহ রাসূলগণ পৌঁছায়নি? ইয়াতলুনা আলাইকুম, তোমাদেরকে আয়াত পড়ে শুনিয়েছে, ওয়া ইনযিরুনাকুম লিকায়াকুম ইয়াউমিকুম হাযা, এবং তোমাদেরকে ভয় দেখিয়েছে এই দিনের, যে দিন আজকে তোমরা জাহান্নামে এসেছো, তোমাদেরকে ভয় দেখিয়েছে। ঠিক করেন ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে অবশ্যই ভয় দেখিয়েছিল, আমাদেরকে বলেছিল, কিন্তু সেই দিন জাহান্নাম তাদের জন্য সাব্যস্ত হয়ে যাবে এবং তারা জাহান্নামে চলে যাবে। তারপরে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারপরে বলা হয়েছে যে জাহান্নাম কত কঠিন জিনিস, ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদের জন্য কত না ভয়ানক জায়গা, নিকৃষ্ট জায়গা জাহান্নাম। জাহান্নাম এতটাই প্রশস্ত যে জাহান্নামকে যখন জাহান্নামের মানুষকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নাম বলবে আরো চাই। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাকুলু জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সূরা কাফের আয়াত, যে যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তুমি কি বলছো যে আরো আরো লাগবে, আরো চাই। জাহান্নাম বলবে হ্যাঁ আরো চাই আল্লাহ। তখন আল্লাহ তাআলা কি করবেন? তা আল্লাহ তাআলা পা রেখে দিবেন জাহান্নামে,
তখন আল্লাহ তাআলা কে জাহান্নাম বলবে এবার হয়েছে। তাহলে জাহান্নাম কতটা কঠিন, কতটা গভীর, কতটা প্রশস্ত। এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জাহান্নামের জ্বালানি কি হবে? আগুন আমরা জ্বালাই গ্যাসের মাধ্যমে, জ্বালানির মাধ্যমে। জাহান্নামের জ্বালানি কি হবে? এই মানুষ পাথরের ভিতর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণেরা, তোমরা বাঁচো এবং তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও নারা, সেই আগুন থেকে যে আগুনের জ্বালানি হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো আমরাই হচ্ছে জ্বালানি, আগুনের জ্বালানি। আমরাই হচ্ছে কি? আগুনের জ্বালানি। তো আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে যারা যাবে তাদের গঠন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা আজকে মানুষ, তো আমরা হয়তো কেউ 70 কিলো, কেউ 60 কিলো, কেউ আরো বেশি আছে, কেউ হয়তো হালকা মোটা, কেউ হয়তো একবারে পাতলা রোগা, কেউ একটু মিডিয়াম আছে। জাহান্নামে যারা যাবে তাদের বলা হয়েছে তাদের গঠন বড় করে দেওয়া হবে, শাস্তি বেশি দেওয়ার জন্য। কি? একটা হাদিস আছে, বুখারীর হাদিস, আনাবি হুরায়রা তানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা মানকাবাইল কাফিরি মাসিরাতা সালাতাতি আইয়ামিন লিরাকিবিল মুসরির। বলছে যে আবু হুরায়রা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে যে জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধ, এক কাঁধ থেকে আরেক কাঁধ কতটা দূরত্ব হবে? মাসিরাতা সালাসাতি আইয়াম, 3 দিনের দূরত্ব। লিরাকিবিল মুসরি, একটি অশ্বারোহী সফরকারী যত দ্রুত গতিতে যেতে পারে, 3 দিন লাগবে যেতে, যত দ্রুত গতিতে যায়, 3 দিনের সফরের দূরত্ব একটা জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে। এবং বলা হয়েছে অন্য হাদিসে যে তার একটা দাঁত হবে জাহান্নামের উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আরো গঠনের ব্যাপারে বলা হয়েছে। তাহলে এত গঠন তাকে দেওয়া হবে জাহান্নামকে শাস্তি দেওয়ার জন্য, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। যেমন বলা হয়েছে জাহান্নামে কি কি শাস্তি আমরা যারা যাবে তারা কি কি শাস্তি পাবে জাহান্নামে। এক প্রকার হচ্ছে জাহান্নামে কি আছে? আগুন আছে। এক প্রকার শাস্তি জাহান্নামে আগুন। একটি আয়াত আছে কি, ওমা আদরাকা মা সাকাল লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। যে হে আল্লাহর রাসূল, তুমি কি জানো সাকার কি জিনিস? তো বলছে মা লা তুবকি ওয়ালা তাদার, এমন আগুন, সাকার দগ্ধ আগুন, লা তুবকি, না কাউকে ছাড়বে আর না কাউকে বাকি রাখবে, লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে জ্বালিয়ে ছাই করে দিবে। এই জাহান্নামে আগুনের আযাব শাস্তি দেওয়া হবে। কি বললাম? 69 থেকে 70 গুণ এই পৃথিবীর আগুনের চাইতে বেশি উত্তপ্ত হবে। এই আগুনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। আর কি শাস্তি দেওয়া হবে জাহান্নামে? জাহান্নামে কিছু পানীয় পান করা হবে তাদেরকে, কিছু জিনিস। যেমন তারা জাহান্নামে যখন যাবে তারা চিৎকার করবে, জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে অতি পিপাসা লেগেছে, আমাদেরকে পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা তাদের জন্য কি করবেন? পানি দিবেন, ভালো পানি দিবেন না। বলা হয়েছে কোরআনে হাদিসে যে তাদেরকে পানি, গরম পানি, এমন গরম পানি দিবে যে তাদের পানি পান করার কারণে তাদের মাংসগুলো ঝরে পড়বে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে গরম পানি দেওয়া হবে। এত গরম পানি, ফুটন্ত পানি, যে ইয়াগলি মিনহাল বুতুন কাগলিল হামিম ইয়াগলি ফিল বুতুন, যে তাদের পেট টকবক করে ফুটবে সে পানির কারণে। তারপরে বলা হয়েছে সুকুর মান হামিমা ফাকাত্তা মাআহুম, সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াতে, যে
তাদেরকে গরম পানি পান করা হবে, এত গরম তাদের নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আমরা যেমন নাড়ি, গরু ছাগলের নাড়ি যখন নাড়ি ভুঁড়িগুলো কিনে নিলে টুকরো টুকরো কাটি ছোট ছোট করে, এরকম টুকরো টুকরো হয়ে যাবে। এই হচ্ছে জাহান্নামের শাস্তি, আগুনের এবং গরম পানির। তারপরে কি পান করা হবে জাহান্নামীদেরকে? বলে যে দুর্গন্ধযুক্ত পানি, দুর্গন্ধযুক্ত পানি পান করানো হবে তাদেরকে, যেটাকে গাসসাকুন মা বলা হয়, মাউন গাসসাক, মাউন গাসসাক বলা হয়। দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে পান করা হবে, নোংরা পানি। আর কি পান করা হবে? মাউন সাদিদুন গিসলিন, ক্ষত স্থান হতে নির্গত পুঁজ ও রক্ত তাদের পান করা হবে। আমরা আমাদের শরীরে ফোড়া হয়, আরো কিছু হয়, দূষিত রক্ত আমরা বার করি, দেখতে কত খারাপ লাগে, নোংরা লাগে। সেই রক্ত পুঁজ, ওই পানিগুলো জাহান্নামীদেরকে শাস্তি দিয়ে যে রক্ত পুঁজগুলো গলে গলে নহরের মতো প্রবাহিত হবে, সে ওই রক্ত পুঁজগুলো তাদেরকে পান করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, আমিন। তো এগুলো কারা পান করবে? লা ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে ক্ষত স্থান হতে নির্গত রক্ত পুঁজ তাদের খাবার দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, গুনাহগার ব্যক্তিরা সেগুলো কি করবে? পান করবে, খাবে। আরেকটা কি? আরেকটা বলা হয়েছে জাহান্নামের শাস্তি হিসাবে তিনাতুল খাবার। তিনাতুল খাবার বলতে শরীর থেকে নির্গত ঘাম, শরীর থেকে নির্গত ঘাম। মানুষ যখন গরমে, প্রচন্ড গরম লাগে, হয়তো লাইন পালিয়ে এসে দেখবেন ফ্যান চলছে না, আমরা ঘেমে যাই, ঘাম বন্ধ করে। একজন আরেকজনের পাশে থাকলে হয়তো গ্যাস করে। এই নির্গত ঘাম একটা শাস্তি স্বরূপ জাহান্নামে তাদেরকে। এরকমই কিছু খাবার, যেমন জাক্কুম ফল আছে, কাঁটাযুক্ত ফল আমরা পড়েছি, আরো কিছু ফল আছে যেগুলো তাদেরকে দেওয়া হবে, আটকে যাবে গলায়। কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, খিদার কারণে তারা চিৎকার করবে, তাদেরকে সেই ফল দেওয়া হবে, তারা খেতে যে আটকে যাবে গলায়। তারপরে বলে, আল্লাহ আমাদের ফল গলায় আটকে গেছে, কিছু ব্যবস্থা করো আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ তাআলা তারপরে তাদেরকে সেই গরম পানি দিবে। আর গরম পানির অবস্থা কি হবে একটু আগে বললাম আপনাদের। এই হচ্ছে জাহান্নামের বিবরণ। এবার আরো কিছু শাস্তি আছে, যেমন পৃথকভাবে শাস্তি যদি বলা হয়, যে যারা যাকাত প্রদান করে না তাদের ব্যাপারে বলা হয়েছে যে জাহান্নামে তাদের কি শাস্তি হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। হ্যাঁ, কি আছে মামা সাহেব? প্রথম আয়াতটা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ওই সমস্ত যাকাত প্রদানকারীরা যারা কি করে? ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, সোনা চাঁদি জড়ো করে রাখে, জমা করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে। ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে কঠিন শাস্তির বলে দাও, কথা বলে দাও, কঠিন শাস্তির কথা বলে দাও। ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনে তাদেরকে সেই উত্তপ্ত করা হবে, দাগ দেওয়া হবে। ইউহমা আলাইহি, গরম করা হবে, গরম করা হবে, মানে গরম করা হবে, তাপ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুলুবুহুম ওয়া জুলুদুহুম, এবং সেই যে সংরক্ষিত মাল সম্পদ আপনি জমা করে রেখেছেন, যাকাত দেওয়া দরকার ছিল, যাকাত দেননি, আপনি আপনার দোকানের মালের হিসাব করেননি, হ্যাঁ, ব্যবসার মালের হিসাব করেননি, তারপরে খাদ্য শস্য যাকাত দিতে হবে সেগুলোর হিসাব করেননি, ফকির মিসকিনকে যে হিসাব করে বার করতে হবে সেগুলো করেননি, সেগুলোকে দাগ উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুলুবুহুম ওয়া জুলুদুহুম, আপনার কপালে দাগ দেওয়া হবে গরম উত্তপ্ত করে, আপনার চামড়াকে দাগ দেওয়া হবে, এইরকম ভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এটা একটা আলাদা শাস্তি হলো। তারপরে বলা হয়েছে অন্যান্য
অন্যান্য হাদিসে বলা হয়েছে যে কেউ উটের যাকাত দেয়নি, কেউ ছাগলের যাকাত দেয়নি, সেই উটগুলি এসে তাকে কি করবে, তাকে আঘাত করবে। তারপরে বলা হয়েছে যে সেই জাহান্নামে কি আছে, বড় বড় সাপ আছে, যে সাপ দংশন করবে তাকে। তারপর বলা হয়েছে সে ফেরেশতা আছে যে কি আছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা ইয়াফআলুন মা ইউমারুন। সেই সমস্ত ফেরেশতা যারা বিন্দুমাত্র রহম করবে না আপনার প্রতি, তাদেরকে যেটা আদেশ করা হবে সেটা তারা করবে, তারা আপনাকে মারতে থাকবে। তারপরে আরো কিছু পৃথক শাস্তি জাহান্নামে দেখেন, যারা রোজা ইফতার, তারা এখানে একটা হাদিসে যেমন আমরা পড়েছি যে রমজান মাসে আমরা শুনতে পাই যে জাহান্নামে ওই সমস্ত মানুষকে শাস্তি দেওয়া হবে, কাদেরকে, যারা ইফতার তাড়াতাড়ি করে নেবে, সারাদিন না খেয়ে থাকলো, ভোর রাতে সাহারি করে নামাজ পড়লো, অপরাধ কি, আজান হয়নি মাগে এবার ইফতার করে নিয়েছে। ইফতার না আজানের সাথে সাথে করতে হবে, এটাই ঠিক, কিন্তু তার আগে যদি করে না তাহলে এটা বিশাল বড় ভুলে গেল। তাড়াতাড়ি ইফতার করতে বলা হয়েছে আজানের সাথে সাথে, যে লা ইয়াজালুন নাসু বিখায়রিন মা আজ্জালা ফিতরা, যতদিন মানুষ আজানের সাথে সাথে ইফতার করবে ততদিন মানুষ ভালো থাকবে, বরকতের সাথে থাকবে। কিন্তু আগে ইফতার করে নিয়েছে একজন, তাহলে তার শাস্তি কি হবে? হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলছেন তাকে কি করা হবে, উল্টো করে টাঙানো হবে, এবং সেই ফেরেশতারা তাদের এই মুখে এই লোহার সারাশিগুলো ভরবে এবং তাদের মুখ দিয়ে রক্ত ঝরবে, এইরকম তাদের শাস্তি। তারপরে আরো শাস্তি আছে যে ফেরেশতারা তাদেরকে পাথর দিয়ে মারবে, মেরে মাথাকে আঘাত করবে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হবে, আবার ঠিক করে দেওয়া হবে। এই যে শাস্তি, আমাকে কেউ মারছে দুনিয়াতে, আমি মরে গেলাম, কেউ হত্যা করে দিল, কেউ মারলো, মরে গেলাম, জাহান্নামে আপনি বারবার আপনাকে শাস্তি হবে, আপনি মরে যাবেন তা না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম হচ্ছে কি এমন একটা জায়গা, সেখানে আপনি আপনাকে শাস্তি হলো তো মরে গেলেন, আবার আপনাকে জীবিত করা, মানে আপনি মরবেন না, জীবিত হবেন, এরকম ব্যাপার। মানে সঙ্গে সঙ্গে আপনার শাস্তি হলো তো আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আবার ঠিক করে দেওয়া হবে, এইরকম শাস্তি আপনার হতেই থাকে। এই হচ্ছে জাহান্নামের শাস্তি। এই জাহান্নাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলেছেন? দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূলদের, আমরা যে এই জগতে বাস করছি, এখন বর্তমান যুগে ফিতনার যুগে বাস করছি, আমরা জাহান্নাম থেকে কতটা ভয় করছি, জাহান্নামকে কতটা ভয় করছি, আমরা কতটা সময় দিতে পারছি মসজিদকে, কতটা আমরা দিনের পথে টিকে আছি, আমাদের পরিবার বর্গকে কতটা টিকে রেখেছি ধর্মের দিনের পথে, ইসলামের পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ আর ওই ব্যক্তির উদাহরণ একই রকম। এক ব্যক্তি মোমবাতি জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, বাল্ব জ্বালিয়েছে, ওই বাল্বে কীট পতঙ্গের দল এসে ঝাঁপে পড়ছে। যখন দেখবেন বল জ্বলে, আগুন জ্বলে, তখন পোকামাকড় গুলো এসে লাফিয়ে পড়ে, তাদের এটা জায়গা। সে মরলো না বাঁচলো দেখে না, একবারে ছুটতে ছুটতে চলে আসে, এখানে কি আছে, পানি আছে না, গর্ত আছে না, আগুন আছে, সে দেখবে না, আগুনে পুড়ে মরবো এটা দেখবে না, পোকামাকড়। তো ওই রকম তোমরা কি করছো, জাহান্নামের দিকে ছুটছো। হে মানুষ, সাহাবা, আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন তোমরা জাহান্নামের দিকে ছুটছো, আর আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কি করছি, জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করছি, আর তোমরা জাহান্নাম থেকে ছুটছো। আমরা কিন্তু জাহান্নাম দিকে ছুটছি। বেশিরভাগ লোক, সমাজের বেশিরভাগের লোক জাহান্নামের দিকে ছুটছে, কিন্তু আলেম সম্প্রদায়, আমরা আলেম মানুষ, আজকে যেভাবে ইজতেমা হচ্ছে, এরকম আরো প্রচেষ্টা আমাদের, ইজতেমা হোক, আর সভা হোক, আর জুমার খুতবা হোক, আমরা ইমাম সাহেব, মসজিদ ইমাম সাহেব হোক, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু মানুষ বোঝে না, মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ফামান তাওয়া তারা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এর আগে আছে যে যারা দুনিয়াকে প্রাধান্য দিল এবং যেটা মন চাইলো সেটাই করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া,
জাহান্নাম তাদের হচ্ছে বাসস্থান। আল্লাহ রাসূল সেই কথাকে আমরা স্মরণ করবো যে আল্লাহ রাসূল যেমন সাহাবাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসার, জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, ওইরকম আজকে আমরা আলেম সম্প্রদায় আপনাদেরকে জাহান্নাম থেকে জান্নাত থেকে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা সেই চেষ্টাকে আপনারা কি করছেন? দূরে ঠেলে দিচ্ছেন, আমাদের চেষ্টাকে সফল হতে দিচ্ছেন না। কাজেই সময় এসেছে জাহান্নামকে ভয় করুন। আল্লাহ রাসূল যেমন বলছেন দিনের 100 বারের চাইতে বেশি ইস্তেগফার করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন কবরের কাছে গিয়ে এই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, যে তিনার দাড়ি ভিজে সেই চোখের পানি পানিতে পড়তো, এই মাটিতে পড়তো, দাড়ি ভিজে যেত। সেই সাহাবাদের ভয়, আল্লাহ রাসূলের ভয়, সাহাবাদের ভয়, তাবেঈদের ভয়, তারা কত ভয় করে চলেছে। আর আমরা সেরকম আমাদের বন্ধু ভয় দেখতে পাচ্ছি না। লা তামাসসুহুন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। সেই আগুন, জাহান্নামের আগুন সেই চোখ দুটিকে স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে। আমরা আল্লাহর ভয়ে কাঁদি? জাহান্নামের ভয়ে কেঁদেছি কি আমরা? না। তাহলে যেখানে জাহান্নাম থেকে পরিত্রাণ, জাহান্নামের আগুন চোখকে স্পর্শ করতেই পারে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, সেই বন্ধ করতে হবে। যাই হোক, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচায় এবং জান্নাতের পথ অবলম্বন করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকেই যতদিন আমরা বাঁচবো, আমরা যেন জান্নাতে যাওয়ার কাজ করতে পারি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।